শহরের নিরিবিলি ছিমছাম একটি আবাসিক এলাকা। এখানেরই একটি বাসায় নতুন ভাড়াটিয়া এসেছে, জামান ও তার স্ত্রী শায়লা। একদিন সকালে যখন তারা ড্রয়িং রুমে বসেছিল, তখন শায়লা দেখতে পায় তার প্রতিবেশী বাইরে কাপড় শুকাতে দিয়েছে। শায়লা বলল, জামান দেখো, কি কাপড় ধুয়েছে, কাপড়গুলো একদম পরিষ্কার হয়নি। জামান তাকিয়ে দেখল, কিন্তু কিছু বলল না। পরের দিন সকালেও শায়লা বাইরের কাপড় নাড়া দেখতে পেয়ে বলল, ওরা কি কাপড় ধুতেই জানে না নাকি? কাপড়ের কি অবস্থা! জামান আজও কিছু না বলে অফিস চলে গেল। এভাবে বেশ কয়েকদিন চলতে লাগলো। শায়লা প্রতিবেশী কাপড় দেখলেই বিরক্ত হয়ে আজে বাজে মন্তব্য করত। একদিন শায়লা খুব বেশি বিরক্ত হয়ে জামানকে বলল, কোন খ্যাতমার্কা এলাকায় থাকতে আসছি, আমার ইচ্ছে করছে প্রতিবেশী ভাবিকে কাপড় কিভাবে ধুতে হয় তা শিখিয়ে দিয়ে আসি। এর পরের দিন সকাল, শায়লা উত্তেজিত হয়ে জামানকে ডাকতে লাগলো, জামান দেখো, আজকের কাপড়গুলো দেখো, কি পরিষ্কার। তুমি তো আমাকে কিছু বলতে দিলে না। কেউ মনে হয় ওদের কিছু বলেছে, আর কাপড় কিভাবে ধুতে হয় তা শিখিয়ে দিয়েছে। জামান বলল, আজকে আমার অফিস ছুটি ছিল, তাই সকালে উঠেই আমাদের এই জানালাটা পরিষ্কার করেছি। শায়লা কিছু না বলে জামানের দিকে তাকিয়ে থাকল। মনে হচ্ছিল ও ওর ভুলটা বুঝতে পেরেছে। আমরা অন্যদের মধ্যে যা দেখি তা আসলে আমাদের নিজেদের অন্তরের প্রতিফলন। আমাদের মনের জানালা নোংরা হলে আমরা অন্যকেও নোংরা দেখব, আর আমরা যদি পরিষ্কার মন নিয়ে অন্যদের দিকে তাকাই, তাহলে তাদের ভালোটাই আমাদের চোখে পড়বে।